আজকে আমি দই বড়া বানাবো। দই বড়া বানানোর জন্য দু রকম ডাল নিয়েছি, বিউলির ডাল আর মুগের ডাল। অনেকেই জানে না যে বিউলির ডালের সাথে যদি একটু মুগের ডাল মিশিয়ে ভিজিয়ে বেটে বড়া করা যায় তাহলে দই বড়াটা খেতেও টেস্ট হয় আর নরম তুলতুলেও হয়। তো আমি বিউলির ডাল 300 গ্রাম নিয়েছি আর মুগের ডালটা 150 গ্রাম নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দর ভিজে গেছে। এখন মিক্সিতে একে একে বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, তারপর আমি নিয়েছিলাম 500 টক দই, সেটাও খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নিয়েছি যাতে দেওয়ার সময় স্মুথ থাকে, দিতে ভালো হয়। আর একটা ভাজা মশলাও করেছি, সেটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটু চাট মশলা, একটু সস আর ধনেপাতা। এবার একে একে বড়াটাকে আমি ভেজে নিচ্ছি। বড়াটা সামান্য নুন দিয়ে ফেটিয়েছি, তবে বড়াটা যত হাত দিয়ে ফেটাবো তত ভালো সুন্দর নরম স্পঞ্জি হবে বড়াটা। আর একটা নির্দিষ্ট মাপের কোনো হাতা বা চামচ নেবেন, যেটা দিয়ে দিলে বড়ার মাপগুলো বেশ সুন্দর একই রকম থাকবে। এবার বড়াগুলো একে একে ভেজে তুলে নিয়ে আমি হাঁড়িতে পাশে সামান্য উষ্ণ কুসুম গরম জল করে তাতে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। বড়াগুলো যে ভেজানো হয়ে গেছিলো, বড়া ভেজে বেশ ফুলে উঠেছিল। তারপর বড়াগুলোকে সেই জল থেকে তুলে নিয়ে সেই বড়ার মধ্যে একে একে টক দই, ভাজা গুঁড়ো মশলা, চাট মশলা, ঝুরি ভাজা, টমেটোর সস, ধনেপাতা কুচি সমস্তটা দিয়ে সার্ভ করেছি। তবে আমি অন্যান্য বারও অনেকবার দই বড়া করেছি, তবে এইবারে দই বড়াটা ধনেপাতা আর পুদিনা পাতা বাটা চাটনিটা হয়তো দিইনি, কিন্তু এত অপূর্ব খেতে হয়েছিল, কি বলবো।